বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেকেই দেখা গেছে প্রবাস থেকে বলেন বা দেশের অনেকে আছেন যাদের কাছে মোটামুটি ধরেন আপনার পুঁজিটা একটু কম, তারপরেও খামার শুরু করতে চাচ্ছেন, যে অনেক দিনের স্বপ্ন যে আমি একটা খামার করব। তো সেক্ষেত্রে হচ্ছে যে অনেকে চিন্তা করেন যে আমার কাছে যেহেতু টাকা কম আছে, হয়তো দেখা গেছে একটা গাবি কিনতে গেলে 15 লিটার 20 লিটারের গাবি কিনতে গেলে দেখা গেছে 2,70,80,000 টাকা বা 3 লাখ টাকাও কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু জায়গায় পড়ে যায়। তো অনেকে চিন্তা করেন যে আমি যদি ওই 3 লাখ টাকা দিয়ে 3টা বকনা কিনে যদি শুরু করি, সেক্ষেত্রে দেখা গেছে আমার কাছ থেকে হয়তো আনুমানিক মাসে যে টাকাটা যাবে সেটা আস্তে আস্তে যাবে। দেখা গেছে আমি 3 লাখ টাকা দিয়ে একটা গাভী না কিনে 3টা বকনা কিনলাম, একটা সময় যায় আমার একসাথে 3টা গাভী হবে। এই স্বপ্ন নিয়ে অনেকে শুরু করতে চান আর কি। তো আমি আজকের ভিডিওতে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনি বকনা যেদিন কিনবেন সেদিন থেকে ওটা গাভী হওয়া পর্যন্ত টোটাল এক একটা বকনাতে আপনার কত টাকা খরচ পড়তে পারে আনুমানিক একটা ধারণা দিব। একটা কথা মনে রাখবেন যে আপনার এটা কম বেশি হতে পারে। এখন কম বেশি হবে কেন? যদি আপনি বকনা দেখা গেছে আপনার কম বয়সের কিনলেন, সেক্ষেত্রে আপনি হয়তো কেনার সময় কমে কিনতে পারলেন, কিন্তু খরচটা ওই সময় হয়তো আস্তে আস্তে আরো বেশি হবে। আবার দেখা গেছে আপনি অনেক বেশি দামে বকনাটা কিনলেন, ভালো মানের বকনা, সেক্ষেত্রেও দেখা গেছে কিনার ক্ষেত্রেও দাম আপনার বেশি পড়তে পারে আর কি। তো একটা কথা মনে রাখবেন, এটা টোটাল আসলে অ্যাকুরেট হিসাব না, এটা আমি জাস্ট আমার ধারণা থেকে আনুমানিক একটা হিসাব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে বা কমেন্টে আপনার প্রশ্ন থেকে থাকে, কমেন্টে করতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আরেকজন উদ্যোক্তা বা যিনি স্বপ্ন দেখতেছেন এই ধরনের একটা খামার শুরু করবেন, তিনি যাতে বিষয়টা জানতে পারে। তো চলুন শুরু করি। মূলত হচ্ছে যে আমরা যদি বকনা কিনি, একটা বকনার বডি স্ট্রাকচার দেখে কি কি গুণাগুণ দেখে আসলে আপনি বকনাটা কিনবেন। আমি ধরে নিলাম যে আপনি সেই বিষয়টা জানেন, ওই অনুযায়ী যদি আপনি বকনা কিনতে যান, একটা 12 মাসের বকনা যদি আপনি কিনেন, সেক্ষেত্রে আপনার কাছে ওটা হিটে আসা পর্যন্ত আরো 6 মাস। আমরা আনুমানিক ধরে নেই যে একটা বকনা 17 থেকে 18 মাসের ভিতরে হিটে আসে। এরপরে হিটে আসলে দেখা গেছে আপনি যদি 12 মাসের বকনাটা কিনেন, সেক্ষেত্রে এটা আরো 6 মাস আপনি লালন পালন করার পরে এর পরবর্তীতে হচ্ছে যে ও হিটে আসবে 18 মাসের মাথায় বা 17 মাসের মাথায়। তো এরপরে যদি হিটে আসে তখন আপনি বীজ দিবেন। তারপর থেকেও যদি বীজ দেওয়ার পরে যদি ইনশাল্লাহ আপনার বকনাটা আনুমানিক ধরেন আপনার প্রথম যদি আপনার বীজ দেওয়ার পরে যদি কনসেপ্ট করে নেয়, তারপরেও দেখা গেছে আনুমানিক 9 মাস বা 9.5 মাস এরকম সময় লাগে মানে ডেলিভারি হতে আর কি। তো মূলত হচ্ছে যে আপনার এই হিসেবের ভিতরে আমি যে হিসেবটা করছি এর ভিতরে ওর ক্রিমির ডোজ, ওকে বিভিন্ন ডিবি পাউডার বা ভিটামিন, এই সমস্ত বিষয় নিয়ে হিসাব করছি। তবে কম বেশি হতে পারে, এটা আমি প্রথমেই আপনাদেরকে বলে দিছি। তো আমরা ধরে নিলাম আপনি বকনা কিনে আনছেন 80,000 টাকা দিয়ে, আপনাকে 6 মাস এটাকে লালন পালন করার পরে এটা হিটে আসবে। ওই 6 মাস আমি ধরে নিলাম যে প্রত্যেক মাসে আপনার 3,500 টাকা, মানে 3,500 টাকা আপনার প্রত্যেক মাসে খরচ হবে। ওই প্রত্যেক মাসে যদি 3,500 টাকা খরচ হয়, সেক্ষেত্রে 6 মাসে এর খরচ দাঁড়াবে হচ্ছে যে আপনার 21,000 টাকা। আপনার 80,000 টাকা দিয়ে বকনা কিনলেন, এরপর হচ্ছে যে 6 মাসে হিটে আসা পর্যন্ত ওর পিছনে ক্রিমির ডোজ, তারপরে ভিটামিন যা লাগে এভরিথিং, এরপরও আপনার 21,000 টাকা 6 মাসে খরচ পড়লো। এর পরবর্তীতে হচ্ছে যে আপনি এরপরে যখন ও কনসেপ্ট করলে ধরে নিলাম যে আপনি ওকে 10 মাস আরো পালন করতে হবে, ও মানে ডেলিভারি করা পর্যন্ত বা ডেলিভারি হওয়া পর্যন্ত। এরপরে ডেলিভারি মানে ধরেন আপনি কনসেপ্ট করার পরে আমরা কি করি যে আমাদের বকনাগুলাকে আমরা খাবারটা হয়তো একটু বাড়িয়ে দেই, এরপরে হচ্ছে যে মানে আগের তুলনায় আর কি। তো দিলে হয় কি যে ওর বডিটা অনেক ভালো হয়, ও হয়তো ভবিষ্যতে একটা ভালো মানের গাবি হয়। ওই ক্ষেত্রে আপনি কোনোভাবেই কোনো কিছু আপনার দেখা গেছে মানে কম করা যাবে না। সেই ক্ষেত্রে ওর বডি ওয়েট অনুযায়ী বা ওর পেটে একটা বাছুর বড় হচ্ছে, ওই অনুযায়ী আপনি তাকে যতটুকু খাবার দিতে হবে, ওই খাবার অনুযায়ী ধরেন আগের 6 মাস থেকে আমরা আরো 500 টাকা বেশি ধরলাম। সেই ক্ষেত্রে হচ্ছে যে 4,000 টাকা করে প্রত্যেক মাসে। তো 4,000 টাকা করে যদি প্রত্যেক মাসে হয়, তাহলে 10 মাসে ধরে নিলাম আমরা 40,000 টাকা আরো খরচ হইলো। তাহলে আপনার হয় কি যে 80,000 টাকা দিয়ে আপনি বকনা কিনলেন, এই 6 মাসে আপনার 21,000 টাকা খরচ হলো। এরপরে হচ্ছে যে আরো 10 মাসে দেখা গেছে 40,000 টাকা খরচ হলো। তাহলে আপনার টোটাল দাঁড়ায় হচ্ছে যে 1,41,000 টাকা। তো 1,41,000 টাকা আপনার এই বকনাটার পিছনে আপনার কিনে আনার পর থেকে হচ্ছে যে খরচ। তো এই ক্ষেত্রে হয় কি যে অনেক সময় দেখা গেছে
কেউ আরো আগে দেখে 7 মাসের 8 মাসেরও বকনা কিনে। এরপর হচ্ছে যে কেউ আরো বেশি দেখা গেছে আপনার হিটে আসার বয়স হয়তো দেখা গেছে 1 মাস বাকি আছে বা 2 মাস বাকি আছে, সেই ক্ষেত্রেও কিনে। তো সেই কারণে যাইয়া হয়তো একটু কম বেশি হইতে পারে, বা দেখা গেছে আপনি ভালো মানের একটা গাবি 80,000 টাকা দিয়ে পেলেন না, হয়তো 1 লাখ টাকা দিয়ে কিনতে হয়েছে, বা দেখা গেছে ভালো মানের গাবি আরো 10,000 টাকা আপনি কম মানে বকনা আরো কমে পাইছেন। তো এই বিষয়টা আসলে মাথায় রেখে আমি একটা আনুমানিক একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর পেজটা অবশ্যই ফলো করে দিবেন। আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব যে একটা বকনা আপনার জন্মের পর থেকে আপনার হিটে আসা পর্যন্ত আপনাকে কি কি করতে হবে, আর কি কি করলে আপনার ওই বকনাটা 16 থেকে 17 বা 18 মাসের মাথায় হিটে আসবে। কারণ আমি এই পর্যন্ত দেখছি যে প্রায় লোকেই বলতেছে যে ভাই আমার বকনা 24 মাস হয়ে গেছে, 20 মাস হয়ে গেছে, হিটে আসতেছে না, হ্যাঁ হিটে আসার কোনো লক্ষণই নেই। তো আশা করি পেজটা ফলো করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।